হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন। সকালবেলায় উঠলাম, উঠে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে বাগানও গুছোনো। আর আমার যেহেতু ওঠার আগে মাসি চলে যায়, সেহেতু আমার রুমটাকে আমাকেই গোছগাছ করে দিতে হয়। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ বাসন টাসন মেজে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় জামা কেচে আমি কিন্তু ছাদে রোদে দিয়ে দিয়েছে। আর আমি উঠলাম, তারপরে কিন্তু আমি বাগা গুছা আর একটু করে নিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ জামা কাপড়, এগুলো দোকানের মাল আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব দোকানে। যেহেতু বলেছিলাম যে আমাদের ফুটপাতের দোকান ছিল, তুলে দিয়েছে, তো কি আর করা যাবে, এগুলো এখন বাড়িতেই আছে। আর এই সবজিগুলো আমি কিনেছি, আমি অনেক দিন পর আবার নিজে হাতে সবজি কিনলাম। সব শেষে সকালের ওষুধটাও ঠিক টাইমে খেয়ে নিলাম। তো সেটা তো আমি এখানে বসেছিলাম, অনেকক্ষণ আমি বসেছিলাম আর একটু থেকে তাকাচ্ছিলাম। আর একটু থেকে একবার তাকিয়ে হেসে দিয়েছি, সে বুড়ি যেভাবে হেসেছিল। তো যেহেতু হাসি দেখে চুট মেরে চলে গেছে করে, আমার ধারে পাশে আসেনি। কি ওর 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 বোনের হাসিটা এতটা ওর ভয় পেয়ে গেছে যে এখন যদি কেউ ওর সামনে হাসে তাহলেও তাকে দেখেও ভয় পেয়ে যাচ্ছে, তাই না ঋতু? ঋতু, কেন ভয় পেলি আমি হাসলাম বলে? হ্যাঁ, আর হাসবো? আবার লাল করিস না। আমি অত শত ভেবে হাসিনি। ও আসলে অনেকক্ষণ ধরে বসছিল, তার মধ্যে তাকিয়েছি, তখন ও বলছে আবার ওর শুনে আমি হেসে দিয়েছি। তো এতক্ষণে ঋতু এসছে আমার এখানে। ঋতু, আর ভয় পাবি? বলছে আবার হাসলে আবার ভয় পাবো। বলি এবার যদি পাড়ার লোকে কোনোদিন হাসে, তোর হাসি দেখে ছুট মেরে পালিয়ে যাবে। হ্যাঁ, তার হাসি দেখে ছুট দিবি তুই? তার হাসি দেখে ছুটবি নাকি? বলবি এই পেটে ভূত ঢুকে গেছে। বললো আমার শ্বশুরমশাই নিয়ে এলেই মাত্র ব্যাংকে গেছিলো পেনশন তুলতে, তো এই যে দই নিয়ে এসছে, ঋতুর লেগে ম্যাঙ্গো নিয়ে এসছে, আবার চপ বেগে নিয়ে আছে, আর ওটা ঋতুর আছে। এখানে আছে পেঁয়াজ আছে, আর ওটাতে কি আছে বলবো না, মাংস না। আর এইখানে আমার চা হচ্ছে, আমরা চা খাবো। হয়েছে, এবার ঠাকুরের গানও শোনা যাবে। আমি দেখ, ঠাকুরের গান শুনলে তো ভূত প্রেত থাকে না। তা তো ওইখানে যে বসছিল, আবার এসছে দাদু সবাই এসছে বলে ওর সাহসটা একটু ভেঙেছে। এবার হাসলেই জানি না কেন ভয় পাচ্ছে, মানে ওর দিদির হাসিটা শুনে ওর এখনো ভয় কাটেনি। আমি সবার কাছে যতই দেখাই না কেন যে আমি ভালো আছি, সুস্থ আছি, আমি কিন্তু এতটাও ভালো নেই। আমার শরীর কিন্তু ভীষণ খারাপ। তো সবাইকে বলে আর দেখিয়ে কি লাভ আছে বলো? আমি তো নিজের মতোই নিজে আছি, হাসি খুশি সবাইকার সাথেই থাকতে ভালোবাসি। আর দেখতে পাচ্ছ সেই ফাঁকে সবজি টবজি গুছিয়ে রাখা, তারপর রান্না বান্না করা। দেখতে পাচ্ছ আলুতে ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর একটা পোস্ত করেছিলাম, ঝোল ঝোল টাইপের। আর ডাল করেছিলাম মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝাল দিয়া। এই সব রান্নাই কিন্তু আমার মায়ের কাছে শেখা, আর আমি কিন্তু অনেক সুন্দর রান্না শিখে গেছি। রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমি কিন্তু অনেক সুন্দর রান্না করি, যেহেতু অনেক ছোট থেকে রান্না করছি। ওদের দিকে আনতে গেল দাদু, আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো। চলো তখন দিকে একবার আমি দেখাই, এত বৃষ্টি পড়ছে, তো পুরো ড্রেন পুরো ভর্তি হয়ে যাচ্ছে, পুরো রাস্তাঘাট আর কিছু বোঝা যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি পড়ছে। ও দাদু ছাতা নিয়ে গেল, আর তোর লেগে র্যাঙ্কোটটা নিয়ে গেল। আর রাজের র্যাঙ্কোটটা আমি কোথায় রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না। আমাদের দেখো বৃষ্টি পড়লে না আমাদের এই যে উঠানে জল ঢুকে যায়,
চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ও বটে, এই যে একবার যদি বৃষ্টি পড়ে না, আমাদের যেহেতু কার্নিশ নেই সেজন্যই বৃষ্টিটা ঘরে ঢুকে যায়। তবে আমার রুমটা আর এই মাঝের ঘরের রুমটা অতটা বৃষ্টি ঢুকে না, কিন্তু যদি ঝড় হয় তাহলে বৃষ্টিটা ঢুকে। আর এখানে তো দেখতে পাচ্ছ, এই দেখো একদম সিঁড়ির তলা চলে যাচ্ছে, আর এই সিঁড়ির দিক থেকেও আমাদের বৃষ্টি নামছে। এতর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝো তাহলে। আর আমার রান্নাবান্না এই এখন কমপ্লিট হলো, এখন 2টো খাটি কেটে 2টো বাজছে। যাই বসবে, খাওয়া দাওয়া করবে। তো বৃষ্টি পড়ছে, এখন আসছে না কেন কে জানে। টান টান করা কিছু হয়নি, তো বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে কলে জল ধরেছিলাম, তো কলে জল ধরে ভিজে গেছিলাম, তো ভাবলাম যে একবারে রান্নাবান্না সেরে নিই, তারপরে স্নান করব। তো রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, এবার এগুলো ঢাকাঢুকি দিয়ে রান্নাঘরটা পোছা করতে আছে, তারপরে গ্যাস মুছতে আছে। তো সবগুলো করে দিই, তারপরে আমি স্নান করতে ঢুকবো। আর মাথার অবস্থা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সকালে উঠে কিন্তু টিপটাপ করতে পারি না, কারণ আমার সংসারে অনেকটা চাপ আছে। রাজঋতুকে স্কুল পাঠানো, টিউশন পাঠানো, অনেকটা চাপে বলতে পারো। তারপরে কালকের থেকে জল আসেনি কলে, কালকের থেকে জল আসেনি। তো আজকে বাইরের কলে জল এসেছিলো, আমাদের বাড়ির কলে জল আসেনি, মানে সেই যেটা কলগুলো দিচ্ছে না, ওই কলে জল আসেনি 2 দিন হলো, কেন কে জানে। তো আজকে বাইরের কল আমাদের দুয়ার ঘরেতে কল আছে, কলের থেকে জলটা ধরে নিলাম। সেই জন্য রান্না করতেও একটু দেরি হয়ে গেল, যেহেতু 2 দিন জল আসেনি, সব জলগুলো ধরতে হয়েছে, বোতল ধরতে হয়েছে, সেই জন্য। তো এবার স্নান টান করবো, অনেক কাজ আছে। চলো ফিরে আসছি পরে। এই তো মনে চলে এসছে, চলো দেখা হচ্ছে পরে। বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো রান্নাঘরে রাজঋতুকে খেতে দিয়ে চলে এসেছি, আর এখানে আমি আমার রুমে আছি। ও এসছে, ও স্নান টান সেরে নিল, এবার আমরা খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার পুরো রান্নাঘরটা মুছে নিতে হয়, আর এইটাই খুব টাফের। আর আমি খাওয়ার পরে কিন্তু একদমই ঘরদোর পোছা করতে পারি না। তো গ্যাসটা পুছে নিলাম, আর কি রান্না করার পরে একদমই মানে অপরিষ্কার রাখতে নেই, গ্যাস ট্যাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। আমি প্রত্যেক দিন রান্না করার পরে গ্যাস মুছে নিই, রান্নাঘরটাও খুব ভালো করে মুছে নিই। তো আজকে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমার ঘরে যাইনি, যেহেতু প্রত্যেকটা ঘরে কি ভেজা করব, তো সেই জন্য এইখানেই মানে রান্নাবান্না সারা হওয়ার পরে আমরা সবাই মিলে এখানেই খেয়ে নিয়েছিলাম। আর ওরা উঠে চলে গেছে, আর আমি সব কিছু নেকা গোছা করে তারপরে এখানটা মুছে দিচ্ছিলাম। তো ঋতু বললো যে মা আমি ভিডিওটা করে, তো বললাম যে হ্যাঁ ভিডিওটা করে দে। তো ও ভিডিওটা করে দিচ্ছি, আর তারপরে আমি খুব ভালো করে এগুলো মুছে নিলাম। আমি একটু আধটু মুছি না, মুছলে কিন্তু আমি পুরোটাই মুছি, তাহলে ওটাতে শুকরিয়াবি থাকে না, আর একদমই মানে পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই আমি মুছে বাথরুম দিকে চলে এলাম, আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছে। মাথার আমি একটা উন্না বেজিয়ে নিয়েছি, যাতে না আমার চুলটা ভিজে যায়, অনেকটা তো চুল আছে, তো সেই জন্য আমি খুব ভালো করে বেজিয়ে রেখেছি, তাহলে আর ভিজবে না। তারপরে আমি হাত মুখ এখন শুয়েছিলাম, তো ঋতু আমাকে মনে করে দিল যে মা তোমার দুপুরবেলায় ভাত খাওয়ার পর ওষুধটা আছে, তুমি খেয়েছি। আমি বললাম না, তো আমাকে ওষুধ দিচ্ছে, এই যে জল এনে থেকে চলে ওষুধ দিচ্ছে বের করে। আর এই যে এইটাতে ওষুধ রাখে, তাই না ঋতু? জলটা খুলতে হবে, তো দেখো আমাকে একটা একটা করে দেবে, আমি খাবো জলটা। জল হাত ছিল বলে হাতে চিটে গেছিল। ওষুধ কেউ খায় নাকি? ওষুধ খায় কারা? কারা ওষুধ খায়? হ্যাঁ, একদম ইচ্ছে করে না, জোর করে রাজ ওষুধ দেয়, রাজু ওষুধ বের করে দেয়। আজকে ঋতু ওষুধ দিয়েছে। আর জানালাটাই খুলি না, কারণ প্রচুর মশা ঢুকছে জানালা থেকে। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ, খুলে রেখেছি, বৃষ্টি পড়ছে, কালো কালো লাগছে জানালাটা না। এই তো এই দিকে ভালো ক্লিয়ার আসছে, চুল হয়ে গেছে অনেকটা, কিন্তু চুলটা না দুঃখটা হয়ে গেছে। আর আমি ব্লুটুথটাই কি করেছি দেখো,
এই সাইডে করে দিয়েছি, এমনি পেয়েছি এদিকে, কারণ এটা খুলে যায়। আর আমি গান শুনি, গান শুনতে ভীষণ ভালো লাগে। চলো আসছি কিছুক্ষণ পর। কেমন আছো? আর আমি আজ শরীর থেকে ভালো নেই, কিন্তু মন থেকে একদমই ভালো আছি। আর দেখতে পাচ্ছ ঋতু আমার চুল ছাড়িয়ে দিচ্ছে, চুলটা আমার অনেক বড় হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছে। পরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে 6:30 মতো। আমার চা করা, ঘর দৌড় ছেটেছি, ঘর দৌড় প্রচুর মানে নোংরা হয়েছিল, জলগুলো জমে গেছিলো, তো সেগুলো পছাপছি করলাম। তারপরে বারান্দাটা ভিজে ভিজে, তো মাথাটা হালকা ভিজে গেছে, তাও গামছা বেজিয়ে করেছিলাম। আর চা করা হয়েছে, সন্ধ্যে দেখানো হয়েছে, বাড়ির ধরটা পরিষ্কার করলাম, সেটাও হলো। কিন্তু বাসন ধোয়াটা হলো না, কারণ কাজের মাসি আসবে ভেবেছিলাম, তো এখনও তো আসেনি, 6:30 বাজছে, আর আসবে না মনে হচ্ছে। তো কী আর করা যাবে, তাই না? বাসন কিন্তু আমাদের অনেকে আছে, একদিন না এলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখন ভেজে ভেজে আমি আর বাসন ধুতে পারবো না। আমি আগে জানলে হয়তো বাসন ধুয়ে রাখতাম, তাই না? কিন্তু যেহেতু জানি না, আমাকে তো বলে আসে, বন্ধ করেনি, কী আর করা যাবে। আর ঋতু এখানে পড়ছে, এখানে রাত শুয়ে শুয়ে বই পড়ছে, কারণ ওদের কদিন বাদে পরীক্ষা। তো তখন ফোনটা আমি অফ করে দিয়েছিলাম। এখন বাজে 6:45 মতো। রাজ ঋতুকে এখন দুধ দেওয়া হয়নি, দুধ দেবো। ঋতু পড়ছে বই আর রাজ ঘুরে পড়ছে। ঋতু স্টপ করে দিলি কেন পড়া? পর বলছিলাম যে আজকে একটু ঘি করব, তো আজকে ঘিটা করব না, ঘিটা করব কাল। যেহেতু কড়াই টড়াই মাজার জন্য কড়াই পড়ে আছে, সেহেতু আমি আর সকরি বাসন টাসন আমি আর লাড়বো না। তো আমাদের দুটো এক্সট্রা কড়াই থাকে, এক্সট্রা খুন্তি বাসন আমাদের অনেক আছে, কারণ আমার সবসময় অনেক বাসন কিনতে। আর ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি না দেখো, লাইক কমেন্ট না করো আর সাবস্ক্রাইব যদি না করো, তাহলে আমার ব্লগ করার মানে ব্লগ করার ইচ্ছেটাই আমার নষ্ট হয়ে যাবে, ব্লগ করার কোনো ইচ্ছে থাকবে না। যেহেতু আমি আগেও ওরকম ব্লগ দিতাম না, তোমরা দেখতে না বলে, এখন দেখছো, তোমরাও দেখছো, সবাই লাইক করছো, ভালোই দেখছি, রেসপন্স পাচ্ছি আমি আমার ভিডিওগুলো, তোমরা দেখছি। তো সেই জন্যই আমি কিন্তু ব্লগগুলো বানাচ্ছি। আর তোমরা যদি না দেখো, আমি নেট খরচা করি কেন এই ব্লগ বানাতে যাবো, তাই না? আমাদের ফ্যামিলির বিষয়ে সবাই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর না করলে কিন্তু আমি ব্লগ করার ইচ্ছেটাই আমার মরে যাবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই, টাটা বাই বাই করে দাঁড়িয়ে। তো চলো, আমার ফ্যামিলির তরফ থেকে আমার ফ্যামিলি ব্লগগুলো তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আমার কমেন্ট করে জানাতে কি অসুবিধা, তাই না? চলো কমেন্ট করে জানো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রুম্পা লাইফস্টাইলের পাশে থেকো। সবাইকে টাটা বাই বাই।